টোটাল 11 মার্কস। দেখো এই কয়েকটা বছরে 11 মার্কস এসছে এই চ্যাপ্টারটা থেকে, হিউজ ব্যাপার এটা। বার্নৌলির নীতি থেকে কোনো কোশ্চেন পড়েনি, বাদ দিতে পারি। স্থিতিস্থাপকতা থেকে কোনো কোশ্চেন পড়েনি, বাদ দিতে পারি। আগের বছর 1 মার্কস এসেছিল, তার আগের বছর 3 মার্কস এসেছিল, তার আগের বছর 1 মার্কস এসেছিল। প্রতি বছর 1 থেকে 3 মার্কসের মধ্যে কোশ্চেন আসছে। তড়িৎ থেকে বিগত এত বছর ধরে কোনো কোশ্চেন আসেনি। সামনেই তোমাদের এএনএম জিএনএম 2025-এর পরীক্ষা। তো এখন তোমাদের অনেকের একটা জিজ্ঞাসা আছে যে বিগত এত বছর ধরে ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে পরীক্ষা অলরেডি প্রায় 1 মাসের মতন এগিয়ে গিয়েছে, তোমাদের হাতে সময় রয়েছে খুবই কম। তার জন্য তোমাদের এখন প্রত্যেকের ডিমান্ড যে কোন চ্যাপ্টারগুলোর উপর আমরা বেশি ফোকাস করবো, তাহলে আমরা একটা ভালো মার্কস নিয়ে আসতে পারবো। দেখো ফিজিক্যাল সায়েন্সে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটু না একটু ভয় থাকে, তারপরেও তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে একটা ভালো মার্কস পেতে হবে, তারপরে কিন্তু তুমি এএনএম জিএনএম ক্র্যাক করতে পারবে। এরপর যা অবস্থা হয়েছে, যা দুর্নীতি চলছে বা যে পরিমাণে কম্পিটিশনটা বেড়েছে, তাতে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং হতে হবে। তাহলে আমরা আজকে দেখে নেব যে কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এই চ্যাপ্টারগুলোর থেকে প্রতি বছর কোশ্চেন আসছে। আমরা বিগত কয়েক বছরের ডেটা অ্যানালাইসিস করবো, একটু দেখে নাও। আমাদের কাছে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডেটা রয়েছে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমাদের 21 সাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। 21 সাল আর 22 সাল দুটো সালে হচ্ছে দুটো শিফটে পরীক্ষা হতো, শিফট 1 শিফট 2 করে পরীক্ষা হতো। 23 আর 24 সালে একটা শিফটেই পরীক্ষা হয়েছে। প্রথমত আমরা আগে দেখি যে পরিমাণ এই যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে একটা বা দুটো কোশ্চেন এসেই থাকে। দেখো তুমি যদি 2021 সাল থেকে লক্ষ্য করো, 21 সালে শিফট 2-তে 2 নম্বর এসেছিল, মানে 2 মার্কস এসেছিল। শিফট 1-এ 1 মার্কস একটা কোশ্চেন এসেছিল। শিফট 2-তেও হচ্ছে তোমার 2022 সালে এসেছিল 2টো কোশ্চেন, একটা কোশ্চেন। 2023 সালে যদি তুমি দেখো কত আসছে, 3টা কোশ্চেন এসছে ক্যাটাগরি 1-এর। 2024 সালে ক্যাটাগরি 2 থেকে একটা কোশ্চেন এসছে, মানে টোটাল 2 মার্কস এসছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি টোটাল 11 মার্কস। দেখো এই কয়েকটা বছরে 11 মার্কস এসছে এই চ্যাপ্টারটা থেকে, হিউজ ব্যাপার এটা। 3 মার্কস 2 মার্কস করে যে চলে আসে, এটা প্রচুর বড় ব্যাপার, কারণ এটা খুবই সোজা একটা চ্যাপ্টার, ইজিলি মার্কস তোলা যায়। আমরা এটা অবশ্যই এই চ্যাপ্টারটা করব। বল ও গতি চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন এসে থাকে যদি কোনো একটা চ্যাপ্টার হয়, সেটা হচ্ছে বল ও গতি। দেখো তুমি দেখো প্রতি বছর 3টা, বা তুমি যদি 22 সালে একবার লক্ষ্য করো, 8 আর 3 11 মার্কস এসেছিল 22 সালে। 22 সালে শিফট 2-তে 11 মার্কস এসেছিল। তুমি যদি 23 সালেও যাও 2 মার্কস এসছে, 24 সালেও যাও 2 মার্কস এসছে। প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে পড়ে থাকে। অনেকেই আছে যাদের এই চ্যাপ্টারটা খুবই ভয় লাগে, তো চিন্তার কিছু নেই। তোমাদের যদি এই চ্যাপ্টারটা ভয় লাগে, আমি অলরেডি আগের বছরও বেশ কিছু ক্লাস করেছি, তাছাড়া এবছরও ইউটিউবে তোমরা বেশ কিছু ক্লাস পাবে। তাছাড়া তোমরা যারা পেড ব্যাচে রয়েছে আমাদের কাছে ক্লাস করছো, আমি যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলোকে নিঃসন্দেহে ফলো করো। তোমরা এই জায়গাটার থেকে প্রতিটা কোশ্চেনের উত্তর দিতে পারবে। নয়তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সের সম্পর্কে জানোনি, অলরেডি কিন্তু আমাদের একটা ক্র্যাশ কোর্স শুরু হয়ে গিয়েছে। লাস্ট 3 মাসে আমরা তোমাদেরকে পুরো সম্পূর্ণভাবে পুরো সিলেবাসটাকে কভার করবো। প্রচুর অগাধ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, পুরো সিলেবাসটাকে আরেকবার রিভিশন করানো হবে, আর মক টেস্ট, যাবতীয় স্টাডি মেটেরিয়াল সব কিছু ইনক্লুড থাকবে। আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়ে এসেছি, তোমরা যারা যারা জানোনি এখনো পর্যন্ত, তারা কাইন্ডলি আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নাও। আমাদের সাথে এই নাম্বারগুলোতে অতি সত্ত্বর যোগাযোগ করে নাও, যে আমরা তোমাদেরকে সবকিছু ডিটেলস দিয়ে দেবো। কাইন্ডলি আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। প্রচুর পরিমাণে আমাদের কাছে কল আসে, বিভিন্ন মানে স্টুডেন্টের বিভিন্ন কোয়ারি থাকে, কলে না পেতেও পারো। কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে দেবে, হোয়াটসঅ্যাপে সব ডিটেলস তোমার কাছে চলে যাবে। এরপর তোমাকে আমি একটু দেখিয়ে দিই যে আমরা বিগত বছরই প্রায় এই এতজন স্টুডেন্ট ছিল যারা 60+ মার্কস পেয়েছিল, এতজন স্টুডেন্ট ছিল 65+ মার্কস পেয়েছিল আমাদের কাছ থেকে পড়ে। তার সাথে আগের বছর প্রায় 450+ স্টুডেন্ট ছিল যারা সিলেক্টেড হয়েছিল, নার্সিং কলেজে ভর্তি হয়েছে, সরকারি গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেয়েছে। তার সাথে আমরা একটু বলে দিই যে আমরা কিন্তু ফুল সিলেবাস কভার করবো। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স সব পড়ানো হবে। প্রতিটা বিষয়ের পৃথক পৃথক শিক্ষক শিক্ষিকা আছে, 2 জন করে শিক্ষক শিক্ষিকা আছে। আর প্রতিদিন 2টোরও বেশি ক্লাস করানো হবে, কারণ এখন তোমাদের হাতে সময় কমে গিয়েছে। আমরা প্রতিদিন আগে 2টো করে ক্লাস করাচ্ছিলাম, এখন তোমাদের জন্য আমরা প্রতিদিন 2টোর থেকেও বেশি ক্লাস করাতে শুরু করেছি। আচ্ছা, প্রতিদিন ক্লাসগুলো 1.5 থেকে 2 ঘন্টা করে হয়। তুমি যদি কোনোভাবে কোনো লাইভ ক্লাস মিস করে যাও, সেই লাইভ ক্লাসের রেকর্ডিং থেকে যাবে, রেকর্ডেড লেকচার তুমি দেখে নিতে পারবে। তার সাথে এক্সাম পর্যন্ত ক্লাস হবে। তোমার মক টেস্ট থাকবে, প্রায় 100+ মক টেস্ট থাকবে। তোমার এইখানে হচ্ছে প্র্যাকটিস সেট থাকবে, মানে ডিপিপি থাকবে। তুমি একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টারটার উপর থেকে যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন থাকবে, সেই এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তার সাথে যাবতীয় এই মার্কেটে যত বই রয়েছে, সব বইয়ের উপরের যত এমসিকিউ কোশ্চেন রয়েছে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো। মানে যত এমসিকিউ কোশ্চেন হয় সবকে আমরা প্র্যাকটিস করবো, যাতে কিচ্ছু একটা বাদ না যায়। তোমাদেরকে একটু প্রায় এই রুটিনটা দেখিয়ে দিই। এইটা আপাতত আমাদের রুটিন, তবে এই রুটিনের বাইরেও অনেক এক্সট্রা ক্লাস হচ্ছে এখন। তার জন্য এই রুটিনটা ছাড়িয়েও অনেক ক্লাস হচ্ছে, কিন্তু প্রতিদিন দেখো 2টো করে ক্লাস দেখা আছে এখানে, তারপরেও আরও অনেক ক্লাস হচ্ছে।
আচ্ছা, এই হচ্ছে তোমাদের কোর্সের ফি স্ট্রাকচার। যদি তুমি একবারে সারা বছরের জন্য পেমেন্ট করতে মানে এক্সাম পর্যন্ত পেমেন্ট করতে দাও তাহলে 1099 টাকা লাগছে। যদি তুমি একবারে না পেমেন্ট করতে পারো, দুবারে পেমেন্ট করবে ভাবো, তাহলে 600 টাকা করে দুবারে করতে পারো। এখন একবার 600 টাকা করবে, আবার 20/5/2025 মধ্যে আরেকবার 600 টাকা করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি কোচিং নিতে চাও, ক্লাস যদি করতে চাও, তাহলে এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করো খুব তাড়াতাড়ি। অবশ্যই কি বললাম, হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। কল করার মধ্যে ধরার মধ্যে আমাদের অত সময় থাকে না, হোয়াটসঅ্যাপ করবে, যে কেউ তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। অনেকজন হোয়াটসঅ্যাপে বসে থাকে, কেউ না কেউ তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। দেখো আবার আমরা এখানে চলে আসি, আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে তরল ও বায়ুর চাপ। দেখো বিগত এত বছর ধরে কোনোদিনই কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন পড়েনি, তাহলে আমরা যদি চাই তো আমরা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করতে পারি, চিন্তার কিছু নেই। আর্কিমিডিসের নীতির থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো এক বছর ভালো রকমেরই কোশ্চেন দিয়েছিল, তার আগেও এক বছর পড়েছিল, তার আগেও এক বছর পড়েছিল। মানে এই চ্যাপ্টারটাকে আমাদেরকে দেখতে হবে, ছাড়লে চলবে না, এই চ্যাপ্টারটাকে দেখতে হবে। দেখো এইখানে তোমার সাজেস্টিভ করার মতন খুব কমই চ্যাপ্টার পাবে, কারণ ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে কিছু না কিছু কোশ্চেন আসে। আর আমাদেরকে ফিজিক্যাল সায়েন্সে চেষ্টা করতে হবে যে ফুল মার্কসই আমাদেরকে তুলতে হবে, 25ই আমাদেরকে তুলে নিতে হবে, তবে পরেই জানবে যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। অন্তত 25 না হলে 20 আমাদেরকে তুলতেই হবে। তার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম চ্যাপ্টারকেই পড়াশোনা করতে হবে। নেক্সট আমাদের কাছে আছে পৃষ্ঠটান। দেখো পৃষ্ঠটান থেকেও এক বছর কোশ্চেন দিয়েছিল, ওই 2022 সালে কোশ্চেন দিয়েছিল একটা, 2021 সালেও কোশ্চেন দিয়েছিল একটা। সান্দ্রতা, দেখো সান্দ্রতা চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছর ধরে কোনো কোশ্চেন পড়েনি, আমরা এটাকে বাদ দিতে পারি। বার্নৌলির নীতি থেকে কোনো কোশ্চেন পড়েনি, বাদ দিতে পারি। স্থিতিস্থাপকতা থেকে কোনো কোশ্চেন পড়েনি, বাদ দিতে পারি। কিন্তু তবুও আমি এগুলোর একটা জিনিস বলে রাখলো, এগুলোর কনসেপ্ট খুবই ভালো কনসেপ্ট, তো কনসেপ্ট অবশ্যই এগুলোর করে রাখবে। খুব ভালো কনসেপ্ট, যদি কোশ্চেন পড়েও যায় কনসেপ্টের উপর বেস করে এখান থেকে কোশ্চেন পড়ে একটু আধটু দেখে রাখবে এই থিওরি পোর্শনগুলো। ঠিক আছে, পরমাণুর গঠন মাস্ট করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আগের বছরও 1 মার্কস এসেছিল, প্রতি বছরই দেখো 1 মার্কস করে আসছে। মোলের ধারণা, আগের বছর এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন চলে এসেছিল। দ্রবণ, এই চ্যাপ্টারটা থেকে দেখো প্রতি বছর একটা বা দুটো করে কোশ্চেন রয়েছে, একটা 1 নাম্বার বা 2 নাম্বার করে কোশ্চেন রয়েছে, অবশ্যই আমাদেরকে করতে হবে। অ্যাসিড ক্ষার লবণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখো প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে 2 মার্কস করে পড়ছে। বিগত 2 বছর ধরে 2 মার্কস করে পড়েছে, তার আগে 1 মার্কস করে আসছিল প্রতি বছরই। ঠিক আছে, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, তুমি এই চ্যাপ্টারটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। জল, এই চ্যাপ্টারটাকে তুমি সম্পূর্ণরূপে বাদ দিতে পারো, কিন্তু আগের বছর জলের পিএইচ কত, এইটা মানে জলের পিএইচ কত হওয়া উচিত, এই ধরনের একটা কোশ্চেন পড়েছিল। এইটা তুমি এই সেকশনের মধ্যেও ফেলতে পারো, অ্যাসিড ক্ষার লবণের মধ্যেও ফেলতে পারো। তার জন্য আমাদের জল থেকে কোনো কোশ্চেন সেইভাবে পড়ে না, জলটা তুমি অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দুর্ভাগ্যক্রমে আগের বছর কোনো কোশ্চেন পড়েনি, কিন্তু প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে দেখো 3 মার্কস 1 মার্কস 3 মার্কস 1 মার্কস করে পড়ে এসছে। মানে কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে পড়ে, আর এ বছরও এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন পড়বে। অবশ্যই তোমার কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটাকে করতেই হবে। তাপ চ্যাপ্টারও খুব ইম্পর্টেন্ট। দেখো প্রতি বছর, আগের বছর 1 মার্কস এসেছিল, তার আগের বছর 3 মার্কস এসেছিল, তার আগের বছর 1 মার্কস এসেছিল, প্রতি বছর 1 থেকে 3 মার্কসের মধ্যে কোশ্চেন আসছে, পড়তে হবে। শুধু তাপ বলতে ক্লাস 9-এর তাপ, ক্লাস 10-এর তাপ দুটোকেই করতে হবে তোমাকে। ঠিক আছে, শব্দ খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। আগের বছর 2 মার্কস এসেছিল, ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন পড়েছিল, তার আগের বছর দেখো ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন পড়েছিল। মানে প্রতি বছর একটা বা দুটো কোশ্চেন পড়ছে। ক্লাস 9-এর সেকশন শেষ হয়ে গেল, এবারে আমরা যাব ক্লাস 10-এর সেকশনে। দেখো ভৌত বিজ্ঞান ও পরিবেশ যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে 2023 সালে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল। তুমি যদি পড়তে, খুব নর্মাল একটা চ্যাপ্টার, হালকার মধ্যে একটা চ্যাপ্টার, বেশ কিছু জায়গা আছে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর মধ্যেই পড়ে। আমি তোমাদেরকে করিয়ে দেবো, এটাকে করে নেবে তাহলেই হবে। খুব অল্প কোশ্চেন আছে, বড় জোর 30-40টা কোশ্চেন পড়ে এই জায়গাটার থেকে করে নেবে, এই চ্যাপ্টারটা হয়ে যাবে। শক্তির যথাযথ ব্যবহারটাও সেম ধরনের জায়গা, তোমার সেম জিনিস, যে তোমার ওই 20-30টার মতন কোশ্চেন আছে, করে নেবে তাহলেই হয়ে যাবে। গ্যাসের আচরণ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রতি বছর এখান থেকে কোশ্চেন পড়ে। বিগত বছর কোশ্চেন পড়েনি, কিন্তু তার আগের বছর দেখো 4 মার্কস এসেছিল, তার আগের বছর 2 মার্কস এসেছিল, তার আগের বছর 2 মার্কস এসেছিল, প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে, এই জায়গাটাকে কিন্তু করতে হবে। মোলের ধারণা আর গ্যাসের আচরণ, এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে লিঙ্ক আছে। আগের বছর মোলের ধারণার থেকে পড়েছিল, এবছর গ্যাসের আচরণ থেকে পড়ে, মানে দুটোর থেকে কোনো না কোনো একটা জায়গার থেকে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাপীয় প্রসারণ, যেটা বললাম যে করতেই হবে, আগের ক্লাস 9-এর তাপ আর 10-এর তাপ মিলিয়ে করতে হবে। আলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছর দেখো 1 মার্কস বা 3 মার্কস পড়ছে। তাহলে অবশ্যই আমাদেরকে আলো চ্যাপ্টারটার থেকে গুরুত্ব দিতে হবে। আলোক তরঙ্গ, এই আলোরই একটা ভাগ, অল্প কিছু কোশ্চেন আছে, করে নিতে পারো, নয়তো অ্যাভয়েড করতে পারো। মজার বিষয় হচ্ছে চলতড়িৎ, বিগত এত বছর ধরে চলতড়িৎ থেকে সেইভাবে কোনো কোশ্চেন আসেনি। দেখো চলতড়িৎ থেকে বিগত এত বছর ধরে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু আগের বছর চলতড়িৎ থেকে 5 মার্কস এসেছিল। ক্যাটাগরি 1-এর 3টা কোশ্চেন এসেছিল, ক্যাটাগরি 2-এর একটা কোশ্চেন এসেছিল, টোটাল 5 মার্কস এসেছিল এই চলতড়িৎ সেকশনটা থেকে। তার মানে ভাবতে পারছো এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে এইদিকে ঝুঁকছে কিন্তু WBJEE বোর্ড।
পরমাণু নিউক্লিয়াস থেকেও বিগত এত বছর ধরে কোনো কোশ্চেন আসেনি, আগের বছর একটা ক্যাটাগরি 2 এ কোশ্চেন দিয়েছিল। এটা তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পড়তেই হবে, কিছু করার নেই। পর্যায় সারণীও আমাদের পড়তে হবে, পরমাণুর গঠন, পর্যায় সারণী, এগুলো তো পড়তেই হবে। আয়নীয় সমযোজী বন্ধনও পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার থেকে বিগত কয়েক বছরে 1 মার্কস এসছে, আগের বছরে সেটা এসছে, আগের বছরই এসছে। পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই সেকশনটা থেকেও কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন এসে থাকে, তো সেটার থেকেও কিন্তু আমাদেরকে করতে হবে। দেখো প্রতি বছরই কিন্তু একটা করে মিনিমাম কোশ্চেন এসছে। ধাতুবিদ্যা সেকশনটা তুমি বাদ দিতে পারো, যদি তোমার মনে হয় যে তুমি এটা বাদ দেবে, বাদ দিতে পারো, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন এটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ কি, এই জৈব রসায়ন থেকে আগের বছর কিন্তু 2 মার্কস চলে এসেছিল। কীরকম টাইপের কোশ্চেন এসেছিল? কোনো বিশাল কিছু ব্যাপারের কোশ্চেন চলে এসেছিল এটা নয়, একটা মানে মিথিলেটেড স্পিরিটের মূল উপাদান কি এরকম টাইপের কোশ্চেন পড়েছিল। মানে অর্গানিক কেমিস্ট্রি লাস্টের দিকে যে পোর্শনটা আছে সেই পোর্শনটার থেকে কোশ্চেনগুলো দিচ্ছে, যে তোমার কার্যকরী মূলক টুলকের এইসবের উপরে কোশ্চেন দিচ্ছে না, বেসিক একদম বেসিক নলেজের উপরে কোশ্চেনগুলো দিচ্ছে। চিন্তার কিছু নেই, পুরো অর্গানিক কেমিস্ট্রি না পড়লেও চলবে, লাস্টের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা পড়লেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাজেস্টিভ ওয়েতে আমি বলে দিলাম। বাকি তোমরা যারা পেড ব্যাচে রয়েছো, আমি যা যা পড়াবো সেটাকে চুপ করে মন দিয়ে পড়াশোনা করবে, তাহলেই এনাফ, মোর দেন এনাফ। তোমাকে আর অন্য কিছু ভাবনা চিন্তা করতেই হবে না, নিশ্চিন্তে থাকো, তোমার পরীক্ষা অনেক ভালো হবে। ম্যাক্সিমাম কোশ্চেনকে তুমি অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। 25-এর মধ্যে 20 তোমার হাতের খেলা হয়ে যাবে। তুমি যদি আমি প্রতিটা যেই সেকশনগুলোকে পড়াবো সেগুলোকে যদি প্রতিটাকে কভার করো, আশিসে যেগুলো পড়াচ্ছি সেগুলোকে যদি কভার করে নাও, কোনো চিন্তার কিছু নেই, তুমি বিন্দাস থাকো, খুব ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, আর এর মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।